আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়েছি মটন আলু লাল লাল করে পাতলা হালকা পাতলা করে ঝোল। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখুন কিভাবে ঝটপট প্রেশার কুকারের মধ্যেই বানিয়ে নিই মটনের লাল ঝোল। এখানে প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, 3 চামচ মতো তেল দিয়েছি। মটরের মধ্যে অনেক চর্বি আছে, তার জন্য তেলটা আমি কম দিয়েছি। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলাটা অল্প দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ অল্প করে দিয়েছি। দিয়ে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কথাটা বলতে বলতে গলার মধ্যে একটু প্রবলেম হলো, তাতেই কথাটা আটকে গেল, মাফ করে দেবেন। পেঁয়াজটা এবার আমি সুন্দরভাবে ভেজে নেব। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে দিয়েছি। হালকা করে রান্নাটা করব বলে আমি বেশি পেঁয়াজ দিইনি, এবং প্রেশার কুকারের মধ্যেই ঝটপট বানিয়ে নেব। দেখুন আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে মটনকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মটন দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম। তো 500 মটনকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি ভালোভাবে একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আগে আমি প্রেশার কুকারের মধ্যে 7 থেকে 8 মিনিট আমি শুধু আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে আর লবণের সাথে ভেজে নিয়েছি মাটনটাকে। তারপরে আমি মশলা একে একে অ্যাড করব, এবং বেশি কিছু মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়, দেখে নিন। আর এই মাংসটা মটনের, কিন্তু এটা রাম ছাগলের মাংস, আপনাদের বলে দিই। এখানে প্রচণ্ড পরিমাণে বোম্বেতে রাম ছাগলের মাংস বিক্রি হয়, এবং খেতে কিন্তু টেস্টিও হয়। আগে আমি কোনোদিন খাইনি, যবে থেকে এসেছি এখানে তবে থেকে খাই। খুব টেস্টিও হয় খেতে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হয়। দেখুন কিছুক্ষণ বললাম ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা অনেক ঝাল এবং কাশ্মীরি লঙ্কার মতো ঠিক কালার হয়, তার জন্য আমি দিয়েছি 1 চামচ। এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচের একটু বেশি করে, 4 চামচের। এখানে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে ভালো করে এবার মটনের সঙ্গে কষিয়ে নেব। ভালোভাবে অফ ক্যামেরায় আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এবার হতে দিয়েছি। অনেকক্ষণ ধরে হওয়ার পর আমি টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে এবার মশলার সাথে কষাবো। সময় নিয়ে অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নেব। যত মাটন কষানো হবে তত রান্না সুন্দর হবে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আলু ভাজার জন্য। বড় বড় করে আলুর পিস করে রেখেছি, একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। অন্যদিকে কিন্তু মাটনটা কষানো হচ্ছে। আমি সুন্দরভাবে আলুটাকে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাটনটাও অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখুন পানি ছেড়েছে অনেকটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোর সঙ্গে এবার মাটনটাকে কষাবো। তেলের পরিমাণটা অনেকটা কম দিয়ে রান্না করেছি, তাও কিন্তু লাস্টে দেখতে পারবেন যে মটন থেকে কতটা তেল বের হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি মটন মশলা। মটন মশলাটা দিলে আমার খুব ভালো লাগে। এবার আমি আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করব, তার জন্য আমি গরম পানিও করে নিয়েছি। গরম পানিটা আমি এবার ঢেলে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। অনেকখানি পরিমাণ আমি পানি দিচ্ছি, কারণ আমি গাঢ় করে রান্না করব না, একটু ঝোলঝোল করে রান্না করব, তার জন্য গরম পানিটা আমি অনেকখানি দিয়েছি। একটু কম পড়েছিল, তারপর আবার গরম করে আবার আমি একটু দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য আমি ধনেপাতাটা দিইনি। নামানোর আগে ধনেপাতা দেওয়ার থেকে ধনেপাতাটা দিয়ে যদি সিটি মারা হয়, গন্ধটা কিন্তু খুব ভালো আসে, তার জন্য বলে দিলাম।
এবার দেখাবো, আর একটু পানি দেবো। দেখুন আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেশার কুকারটা লাগিয়ে আমি গ্যাসটা একদম ধিমি আছে আমি সিটি মেরেছিলাম 4খানা, একদম ধিমি আছে। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রপারলি গলে যায়নি, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সেরকম সুন্দর হয়েছিল। এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। সব জিনিস, ভাত, পরোটা সবার সাথে যায় এই রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।